আর নোয়াখালীর মানুষ কি খবর? খবর তো ভালো হওয়ার কথা, দেশের সবচেয়ে ধনী জেলার মানুষ বলে কথা। যাই হোক, নোয়াখালীর পূর্ব নাম কি ছিল জানেন? ভুলুয়া। নামটা ইন্টারেস্টিং না? যাই হোক, এই জেলা বাংলাদেশের সবচেয়ে ধনী জেলা কেন জানেন? তো নোয়াখালীর এই অর্থনৈতিক ব্যবস্থার এত উন্নতির মূল কারণ হচ্ছে তাদের কৃষি নির্ভরতা। একদম সমুদ্রকেন্দ্রিক জেলা হওয়ায় মোটামুটি 80% মানুষ এই জেলার কৃষির সাথে জড়িত। নোয়াখালীর অন্যতম আর একটি আয়ের উৎস হলো রেমিটেন্স। যেহেতু নোয়াখালী জেলার সোর্স কম থাকায় প্রচুর মানুষ এদেশ থেকে বাইরে গমন করছে, যেমন ইউরোপ, আমেরিকা, কানাডা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যার ফলে প্রচুর পরিমাণ রেমিটেন্স এই জেলার মানুষেরা দেশে পাঠিয়ে থাকে, যা দেশের অর্থনীতির উন্নয়নে, জিডিপি উন্নয়নের অবদান রাখছে এবং নিজ জেলারও সুনাম বয়ে আনছে। এছাড়াও ঢাকা শহরে আনাচে কানাচে আপনি নোয়াখালীর মানুষ পাবেন। এর অন্যতম কারণ হচ্ছে পারস্পরিক সহযোগিতা। মানুষরা একজন আরেকজনকে এগিয়ে নিয়ে যায় এবং নোয়াখালীর মানুষদের মধ্যে স্বভাবগত সাংস্কৃতিকভাবে একটি স্বভাব লক্ষ্য করা যায়, সেটি হলো পরিশ্রম। নোয়াখালীর মানুষ স্বভাবগতই প্রচুর পরিমাণে পরিশ্রমী হয়। যেহেতু যোগান স্বল্পতার কারণে তারা প্রচুর পরিমাণে নিজেদের পরিশ্রমী করে ফেলে, যা নোয়াখালীর সফলতার অন্যতম একটি কারণ। আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনও নোয়াখালীর মানুষ। নেক্সট টাইম আপনার নোয়াখালী জেলার নোয়াখাইলা বন্ধুকে অপমান করার আগে ভাববেন, ইনি কিন্তু সর্বশেষে দেশের সবচেয়ে ধনী জেলার মানুষ।